কলকাতা হাইকোর্ট চত্বরে দাঁড়িয়ে একেবারে কোট অ্যান্ড কোট আমি সংবিধান মানি না, সংবিধান না মানার প্রকৃত কারণ যেটা মহিলা আইনজীবী দেখিয়েছেন সেটা হচ্ছে সংবিধানে আবার সেকুলার শব্দ থাকবে কেন? কি বলবেন এই নিয়ে? উনি শুধু এই সেকুলার শব্দের কথা বলেননি, তারই সঙ্গে বলেছেন ডেমোক্রেসি শব্দ থাকবে কেন। কি সংবিধান করেছে? সিকিউলার ডেমোক্রেসি কেন হবে? আমরা তো মানি না। ঠিক। ডেমোক্রেসি সেকুলারিজম এটা আমি মানি না। একজন আইনজীবী এটা কি করে বলতে পারেন? এটা রাষ্ট্রদ্রোহিতার সমান, এটা জনগণের অধিকারের বিরোধিতার সমান। কিন্তু এটা কেন বলতে পারছে জানেন? তার কারণ তার পেছনে বিজেপির একটা ট্যাগ আছে। আরে স্বাভাবিক তো, বিজেপির ট্যাগ থাকলে এই ধরনের কথা বলাটা খুব স্বাভাবিক হয়ে দাঁড়িয়েছে আজকালকার দিনে। কারণ বিজেপির যাদের যাদের মাধ্যমে বিজেপি শুরু হয়েছে, সেই আরএসএস দীর্ঘদিন ধরে সংবিধানের বিরোধিতা করেছে। এবং যারা মনুবাদী একটা রাজনৈতিক দল, যারা ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র এই বিভাজনে সমাজকে দেখে, যারা হিন্দু মুসলিম এই বিভাজনে সমাজকে দেখে, ফলে হিন্দু মুসলিম শুধু দেখে না, আবার হিন্দুদের মধ্যে তাদের বিভাজনটা দেখে। এই ধরনের মনুবাদী সংস্কৃতির রাজনৈতিক দলের সদস্যরা এই ধরনের কথা বলেন, এটা কোনো অস্বাভাবিক বিষয় নয়। বরঞ্চ আমরা দীর্ঘদিন ধরে যে কথাটা বলে এসেছি তাকে এরা স্ট্যাম্প লাগিয়ে দিল। এই ভদ্রমহিলা স্ট্যাম্প লাগিয়ে দিলেন। তিনি প্রমাণ করে দিলেন যে দীর্ঘদিন ধরে অবিজেপি রাজনৈতিক দলগুলো, বিশেষ করে তৃণমূল কংগ্রেস এবং পশ্চিমবঙ্গে তো অবশ্যই তৃণমূল কংগ্রেস, যেভাবে এই কথাটা বলে আসছে বিজেপি মাত্রই একটা মনুবাদী সংস্কৃতির দল, নেতিবাচক যে ভাবনাটা এরা এখানে পোষণ করছে, সংবিধানের যে সাংবিধানিকতা, অর্থাৎ সংবিধান অনুযায়ী দেশ চললে আইনের অনুশাসন থাকে, এরা আইনের অনুশাসনটা রাখতে চায় না। এরা রাখতে চায় শাসকের অনুশাসন। আমাদের এই নিয়ে বহু বিতর্ক হয়েছে, আমাদের দলের ওপর অনেক কিছু চাপিয়ে দেওয়া হয়েছে, কিন্তু বাস্তবে তৃণমূল কংগ্রেস আইনের অনুশাসন দিচ্ছে। তাই জন্য এই ধরনের রাজনৈতিক নেতারা এই জাতীয় কথা বলে, বিদ্রূপ করে, কটাক্ষ করে, তৃণমূলের নামে জল খেয়ে এরা এই কাজগুলো করছে। বস্তুত এদের ভাবনা চিন্তায় অনুবাদ লুকিয়ে রয়েছে। বস্তুত এদের ভাবনা চিন্তায় সাংবিধানিকতাকে অস্বীকার করার লুকিয়ে রয়েছে। বস্তুত এদের ভাবনা চিন্তায় গণতন্ত্রের গলা টিপে নাগরিকের অধিকার হরণ করে শুধুমাত্র দলতন্ত্র করার একটা জায়গা লুকিয়ে রয়েছে। এরা চায় বিজেপি একমাত্র থাকবে, এক দেশ এক ভোট, এক দেশ এক রাজনৈতিক দল। চীনের মডেল প্রকৃত প্রস্তাবে এরা নিয়ে আসতে চাইছে, চীনকে অনুসরণ করছে। এবং একটা কালো ড্রেস পরে যে ভদ্রলোক মাথায় টুপি দিয়ে টানেলে হেঁটে যাচ্ছেন একা একা, ঠিক তেমনি একটা কালো সময় একটা ফাঁকা দেশ তৈরি করার চেষ্টা করছে। দেখা গেল কিছুদিন আগে সম্প্রতি বাবা সাহেব আম্বেদকরকে নিয়ে সংসদে যে রক্তারক্তি কাণ্ডটা ঘটে গেল বিজেপি এবং কংগ্রেসের মধ্যেখানে, তারপরে এই কলকাতা হাইকোর্টের চত্বরে এরকম একটা কথা। তো কি বলবেন এই নিয়ে? আমার এই পয়েন্টটা উল্লেখ করা উচিত ছিল, যে তুমি সেটা ধরিয়ে দিলে, থ্যাংক ইউ। রাজনৈতিক দল তো আলাদা কথা, স্বরাষ্ট্রমন্ত্রী পার্লামেন্টে দাঁড়িয়ে বলছেন যে আম্বেদকর আজকাল একটা ফ্যাশন হয়ে দাঁড়িয়েছে, এবং সেই নিয়ে ক্ষমা চাওয়া তো দূরের কথা, বিজেপির নেতা মন্ত্রীরা লাঠিসোঁটা নিয়ে সেটাকে ডিফেন্ড করতে নেমে গেলেন। এবং তারপরে নেহেরু কি করেছেন, গান্ধী কি করেছেন, ইন্দিরা গান্ধীর কথা বলছি, তার পরবর্তীকালে মনমোহন সিংকে নিয়ে কি করা হয়েছে, নরসিংহ রাওকে নিয়ে ইতিহাস খুঁড়তে বেরিয়ে পড়লেন। এরা যেমন মন্দির মানে মসজিদ খুঁড়ে সবকিছু খুঁড়ে 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 বেরিয়ে পড়ে, তেমনই মন্দির খুঁড়তে চাইছে এরা। এরা সংবিধানকে দেখতে গিয়ে বাবা সাহেব আম্বেদকরকে অপমান করে এরা পুরনো ইতিহাস খুঁড়ছে। এটা তো ফ্যাসিবাদের নামান্তর। ফ্যাসিবাদ সেটা মনে করে যে একদিকে সরকার একা থাকবে, শাসক একা থাকবে, অন্য কোনো বিরোধী থাকবে না, বিরোধী সরকে মানে মাটিতে পুঁতে দেওয়া হবে, এবং ইতিহাসকে নতুন করে ব্যাখ্যা করা হবে, ইতিহাসকে নতুন করে রচনা করা হবে, এবং দেশের যারা রূপকার তাদেরকে অস্বীকার করা হবে। এই যে অস্বীকৃতির স্বীকৃতি আনার চেষ্টা করা হচ্ছে, সেখানেই বোঝা যাচ্ছে যে এদের জিনে রয়েছে এই অন্যায়, এদের জিনে রয়েছে এদের অবজ্ঞা করা বা সংবিধানকে অবজ্ঞা করা। এরা মূলত ব্রিটিশের পাঁচাটা কিছু লোক, যারা প্রকৃত প্রস্তাবে ভারতের যে স্বাধীনতা আন্দোলন সেটাকে যেমন অংশগ্রহণ করেনি, দীর্ঘদিন ভারতের পতাকাকে আরএসএস এ তোলা হয়নি, তেমনি এরা গণতন্ত্রকে মানবে না, সংবিধানকে মানবে না, সাংবিধানিকতাকে মানবে না।
এই যে দেখা যাচ্ছে যেরকম ঘটনা সামনে এলো, মহিলা আইনজীবী বলছেন যে আমি সংবিধান মানি না, শুধুমাত্র হিন্দু রাষ্ট্র, আমি হিন্দুর মেয়ে, আমি গর্বিত, হিন্দু রাষ্ট্র গঠন করতে হবে। তো আমার প্রশ্ন এখানে, একদিকে উনি বলছেন আমি সংবিধান মানি না, আরেকদিকে বলছেন আমি হিন্দু রাষ্ট্র গঠন করতে চাই। হিন্দু রাষ্ট্রটা কি সংবিধান বা আইনের ঊর্ধ্বে গিয়ে তৈরি করা হবে? কখনো না, মানে তার মানেই তো নতুন করে সংবিধান করতে চাইছে। এক দেশ, এক রাষ্ট্র এবং এক দল, যে চিন্তা ভাবনা এদের, সেখানে সংবিধানকে নতুন করে করার চেষ্টা করছে এরা। সাংবিধানিকতাকে যেমন মানছে না, তেমন সংখ্যাগরিষ্ঠতাকে মাথায় রেখে, যেটাকে আমরা মেজরিটারিয়ান বলি, সেই মেজরিটারিয়ানের কনটেক্সটে এরা নতুন করে সংবিধান লিখতে চাইছে, যেখানে হিন্দু রাষ্ট্রের নাম করার চেষ্টা করা হচ্ছে। আরে হিন্দু তো আমিও, গর্বিত হিন্দু ব্রাহ্মণ। সেইখানে দাঁড়িয়ে থেকে হিন্দু শব্দের যে মূল নির্যাস, মূলগত যে জায়গা, যে সনাতনী ধর্মের কথা এরা বলে, সেখানে তো সর্বধর্ম সমন্বয়ের কথা রয়েছে। আজকে তোমরা যেখানে এসে ইন্টারভিউ করছো দক্ষিণেশ্বরে, সেইখানে রামকৃষ্ণের ভিটে, সেই রামকৃষ্ণ, বিবেকানন্দ, সারদা মায়ের ভিটে, যেখানে বলা হয় যে জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর, বা সর্বধর্ম সমন্বয়ের যে কথা তারা বলে গেছেন, শূদ্র নীচ সবাইকে যেমন আপন ভাই হিসেবে দেখার চেষ্টা করেছেন যারা, তাদের জায়গায় তোমরা যখন ইন্টারভিউ নিচ্ছ, তখন তোমাকে এই প্রশ্নটা শুনতে হচ্ছে, বা এই প্রশ্নটা তোমাকে নিতে হচ্ছে যে হিন্দু রাষ্ট্র কি হবে। আরে হিন্দু রাষ্ট্র বা হিন্দুত্ব নিয়ে যখন, এই তো গেরুয়া বসন পড়েছিলেন বিবেকানন্দ, তিনি তো মুসলমানের বাড়িতে খেয়ে গিয়ে দেখার, বা রামকৃষ্ণ, তারা তো মুসলমানের বাড়িতে খেয়ে দেখার চেষ্টা করেছিলেন যে তার জাত যায় কিনা। কই, জাত তো যায়নি। ফলে জাত্যাভিমান অন্য ধর্মের বিরোধিতা করে নয়, নিজের অভিমান নিজের কাছে, কিন্তু অন্য ধর্মের জায়গাটাকেও তো তোমাকে সম্মান করতে হবে। সেই সহিষ্ণুতা বিজেপির নেই। সেই জন্যেই বিজেপির নেত্রী হিসেবে ওই আইনজীবী আইনের কালো পোশাক পরার পরেও এই ধরনের কথা বলছেন। তার মানে বোঝা যাচ্ছে যে কত বড় আত্মম্ভরিতা এসে গেছে, কত বড় অহংকার এসে গেছে, কত বড় অমান্যতাকে মান্যতা দেওয়ার চেষ্টা করা এসছে, অন্যায়কে ন্যায় হিসেবে প্রতিষ্ঠা করার চেষ্টা এসছে। এইভাবেই তো গণতন্ত্র ধীরে ধীরে ফ্যাসিবাদে রূপান্তরিত হয়। প্রথম প্রথম ফ্যাসিবাদী নেতাকে সবাই ভালো লাগে, কারণ শক্তিশালী একটা নেতৃত্ব তৈরি হচ্ছে যে সবাইকে রক্ষা করবে, ম্যায় পেহেদার হুঁ। এবার সেখান থেকে ধীরে ধীরে মনে করতে থাকবে যে এই পেহেরেদার আসলে পাহারা দেওয়ার নামে আমাদেরকে জেলবন্দি করে রাখছে। এই জেলবন্দি মানুষ বেশি দিন থাকবে না, তারা মুক্তির জন্য লড়াই করবে। স্বাধীনতা আন্দোলনের জন্য, ব্রিটিশদের অধীনতা থেকে মুক্তির জন্য এই ভারতীয়রাই লড়াই করেছিল, দীর্ঘদিন হয়ে গিয়েছিল। আবার ভারত লড়াই করবে, এই ইন্ডিয়ান নামে লড়াই করবে, এই মোদিকে হারাবে। তাহলে আপনি একজন এই স্বাধীনতার যে একদম নাগরিক হিসাবে, স্বতন্ত্র একজন নাগরিক হিসাবে কি চাই? সর্বসমক্ষে বা সমস্ত মিডিয়ার সামনে ক্ষমা চাওয়ার কি উচিত? 100 বার ক্ষমা চাওয়া উচিত, 100 বার। এবং সব থেকে বড় কথা, বিজেপির এখানে বিশেষ ভূমিকা নেওয়া উচিত। নয়তো বিজেপির যে মুখোশটা, সেটা তো খুলে পড়ে গেছে দীর্ঘদিন হলো। যতদিন টিকিয়ে রাখা যেত সেটাও থাকবে না। বিজেপি অবশ্য, আমি জানি না, বিজেপি হয়তো ছোটদেরকেই করবে, বড়দেরকে, স্বরাষ্ট্রমন্ত্রীকে যখন কিছু করতে পারলো না, তখন আর কি মুখোশ? সবই তো ওপেন, যে এটা সত্যি 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 সংবিধানকে মানে না। আপনার প্রসঙ্গেই আসি, তাহলে এই যখন বাবা সাহেব আম্বেদকরকে অপমান করা হয়েছিল, তখন আমরা দেখেছিলাম বিজেপির কিছু শতাংশ লোকজন গিয়ে কংগ্রেসের অফিসে ভাঙচুর করেছে, এন্টালিতে আমরা দেখেছি। তাহলে আজকে এই কলকাতা হাইকোর্ট চত্বরে যখন মহিলা আইনজীবী এই কথা বললো, তখন তাহলে বিজেপি কোনো স্ট্যান্ড নিচ্ছে না কেন? নেবে না তো। বিজেপি সারা জীবন যেটা করে এসছে, অন্যের দোষ দেখে এসছে। নিজেকে ভালো প্রমাণ করার জন্য ভালো কাজ দিয়ে করা যায় না। বিজেপি যেটা করে, অন্যকে দোষী করে, অন্যের খারাপটা দেখানোর চেষ্টা করে। আরে অন্যের খারাপ দেখে তুমি ভালো, সেটা কিভাবে প্রমাণ হচ্ছে? অন্য খারাপ হতে পারে, তুমি যদি ভালো হও, তাহলে তোমাকে তো তোমার ভালো কাজ দেখাতে হবে। সংবিধানের প্রণাম করে তো প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী তারা মন্ত্রিত্ব নিয়েছেন। সংবিধানের শপথ নিয়েই তো তারা বলেছেন, मैं संविधान के नाम पे शपथ लेता हूँ। তাহলে যে শপথটা তারা নিয়েছেন, সেই শপথটাকে তো এরা মানছে না। তার মানে ইনি কি নরেন্দ্র মোদীকে মানে না? এই ভদ্রমহিলা তার মানে নরেন্দ্র মোদীকে প্রধানমন্ত্রী হিসেবে মানে না? কারণ সংবিধানই তো নরেন্দ্র মোদীকে প্রধানমন্ত্রী হিসেবে ক্ষমতায় দিয়েছে। তাহলে এই সংবিধান যখন মানছে না, তখন প্রধানমন্ত্রীকেও মানছে না, কোনো কিছুই মানে না, নৈরাজ্যবাদী। আর কি বলবো?